নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য অনুশীলনী 3.1 এর কাজের অঙ্ক করাবো। কাজের খ এবং গ এর অঙ্ক। দেখো, দেওয়া আছে a + b = 5 এবং ab = 6 হলে a³ + b³ + 4 * a - b² এর মান নির্ণয় করো। গ নম্বরে দেয়া আছে x = √5 + √3 হলে x³ + 8 / x³ এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা ক নম্বরে যাব। খ নম্বরে দেয়া আছে, মানটা লিখবো আগে। দেওয়া আছে দিয়ে মান লিখবো। দেওয়া আছে a + b = 5, ab = 6। তারপর অঙ্কটা লিখবো a³ + b³ + 4 * a - b²। তো খ নম্বরে অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের সূত্র লাগবে a³ + b³ এর সূত্র এবং a - b² এর সূত্র লাগবে। তো a³ + b³ এর সূত্র কি? তাহলে a³ + b³ এর সূত্র a + b³ - 3ab * a + b। এবং a - b² এর সূত্র a - b² এর সূত্র a + b² - 4ab। এই দুটো সূত্র লাগবে। তাহলে আমরা সরাসরি সূত্রটা বসাবো। a³ + b³ এর সূত্র বসাবো। তাহলে a³ + b³ এর সূত্র a + b³ - 3ab * a + b প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেট a - b² এর সূত্র বসাবো a + b² - 4ab। এই হলো আমাদের সূত্র। তো এখন মান বসাবো। এই যে a + b, এই যে a + b এর মান দেওয়া আছে 5 এবং ab এর মান দেওয়া আছে 6। এখন মান বসাবো। তাহলে a + b এর মান দেওয়া আছে 5, তাহলে 5 এর উপরে কিউব দিব -3 * ab এর মান দেওয়া আছে 6 * a + b এর মান 5 প্লাস 4 * a + b এর মান দেওয়া আছে 5 তার উপরে হোল স্কয়ার -4 * ab এর মান 6। তাহলে দেখো, এখানে 5 এর উপরে কিউব দেওয়া আছে, মানে তিনটা 5 দেওয়া আছে। তিনটা 5 গুণন করলে হবে, দেখো কিভাবে গুণ করব। তাহলে 5 * 5 * 5, তাহলে দুইটা 5 গুণ করলে হবে 5 × 5 = 25, 25 গুণন সাথে আবার 5, তাহলে 5 × 25 = 125। তাহলে তিনটা 5 গুণ করলে হবে 125 মাইনাস, তারপরে দেখো 3 6 5 গুণ করব। তাহলে 5 6 30, 30 দিয়ে 3 এ গুণ করব, 3 30 = 90 প্লাস 4 * 5 এর উপরে হোল স্কয়ার দেয়া আছে, দুইটা 5 গুণ করলে হবে 5 × 5 = 25 -4 6 24। তারপরে এখন দেখো 125 থেকে 90 বিয়োগ করব। তাহলে দেখো 5 থেকে 0 বাদ দিলে 5, 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে 1 1 মিলে গেল, তাহলে 35 প্লাস 4 25 থেকে 24 বাদ দিলে 1, তাহলে 35 প্লাস 4 1 কে 4, তাহলে 35 আর 4 যোগ করলে 39। তাহলে এটা হলো আমাদের খ এর উত্তর। এখন আমরা গ নিয়ে আলোচনা করব। গ এ দেয়া আছে x = x √5 + √3 হলে x³ + 8 / x³ এর মান নির্ণয় করো। তাহলে
এটার মান বের করতে গেলে আমাদের আগে দেওয়া আছে দিয়ে যে মান দেওয়া আছে এর কাজ করতে হবে। দেওয়া আছে x সমান √5 প্লাস √3, এটা আমরা 1 নং সমীকরণ দিব, দিয়ে 1 ডিভাইডেড x এর মান বের করব, 1 ভাগ x এর মান বের করব, এখানে লিখব 1 ভাগ √5 প্লাস √3। এখন লব এবং হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করব। মনে রাখবো যদি আমাদের হর থাকে প্লাসের তাহলে আমরা লব এবং হরকে মাইনাস দ্বারা গুণ করব, মাইনাস √5 মাইনাস √3 দ্বারা গুণ করব, এবং হরে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমরা √5 প্লাস √3 দ্বারা গুণ করব। যেহেতু আমাদের হরে দেয়া আছে √5 প্লাস √3, তাহলে আমরা লব এবং হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করব। তাহলে √5 মাইনাস √3, তাহলে √5 প্লাস √3 ইনটু √5 মাইনাস √3। তাহলে দেখো 1 দিয়ে √5 মাইনাস √3 গুণন করলে √5 মাইনাস √3 হয়, এবং নিচে দেখো যে a প্লাস b a মাইনাস b সূত্র বললো, এই সূত্র ফেলার জন্য আমরা লব এবং হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণন করেছিলাম। তো a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের a হলো √5 তার উপরে হোল স্কয়ার, মাইনাস b হলো √3 তার উপরে হোল স্কয়ার। তাহলে √5 মাইনাস √3 হোল স্কয়ার আর রুট উঠে যায়, হোল স্কয়ার আর রুট উঠে গেলে থাকে 5 মাইনাস হোল স্কয়ার রুট উঠে গেলে থাকে 3। তাহলে দেখো √5 মাইনাস √3, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। তাহলে আমার ঘরে 2 থাকে গেল, যে আমরা এখন এই 2 টা কি উঠাই দিব, কিভাবে উঠাই দিব বুঝবো কেমনে, এই আমাদের মানের এখানে দেখো 8 ডিভাইডেড x কিউব আছে, তাহলে আমাদের লবের মধ্যে 2 লাগবে। তাহলে আমরা এই 2 টা সরানোর জন্য কি করব, এটা মান পাইলাম আমরা 1 ভাগ x এর মান, তাহলে এবং লবে 2 দ্বারা গুণ করব। তাহলে লবে 2 দ্বারা গুণ করলে হবে 2 ডিভাইডেড x ইকুয়াল, লবে 2 দ্বারা গুণ করলে লবে 2 আর হরে 2 কাটা যাবে, তাহলে শুধু হবে √5 মাইনাস √3। তাহলে এটা পাইলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে দেখো যেহেতু আমাদের মান বের করতে বলছে, এখানে প্লাস দেয়া আছে x কিউব প্লাস 8 ডিভাইডেড x কিউব দেওয়া আছে প্লাসের, এইজন্য আমরা 1 নং এবং 2 নং সমীকরণ দুইটা যোগ করব। তাহলে দেখো 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 নং 1 যোগ 2, তাহলে 1 নং সমীকরণ দেয়া আছে x সমান √5 প্লাস √3, 2 নং দেয়া আছে 2 ডিভাইডেড x সমান √5 মাইনাস √3। তাহলে যোগ করব, তাহলে x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল √3 কাটা যায়, তাহলে থাকে 2√5। এখন আমরা অঙ্কে আসব। তাহলে অঙ্কে আছে x কিউব প্লাস 8 ডিভাইডেড x কিউব, তো আমরা এটা ভাঙাবো, যে x এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে x কিউব হয়, প্লাস এখানে 2 ডিভাইডেড x এর উপরে যদি কিউব দেই তাহলে আমাদের 8 ডিভাইডেড x কিউব হবে। তাহলে দেখো 3 দিয়ে 2 গুণ করলে 8 হবে, 3 দিয়ে x গুণ করলে x কিউব হবে। এখন আমরা সূত্র ফেলবো a কিউব প্লাস b কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমাদের a হলো x প্লাস b হলো 2 ডিভাইডেড x, তাহলে a প্লাস b কিউব মাইনাস 3 সূত্রে 3 ইনটু a হলো আমাদের x, b হলো 2 ডিভাইডেড x ইনটু a প্লাস b, a হলো x প্লাস b হলো 2 ডিভাইডেড x। তাহলে x প্লাস 2 ডিভাইডেড x এর মান 2√5 তার উপরে কিউব মাইনাস x কাটা যায়, 3 × 6 ইনটু x প্লাস 2 ডিভাইডেড x এর মান 2√5। তাহলে দেখো এখানে 2 এর উপরে কিউব এবং √5 এর উপরে কিউব দেওয়া আছে, তো 2 এর উপরে যেহেতু কিউব দেওয়া আছে তাহলে 3 দিয়ে 2 গুণ করলে হয় 8, আর √5 এর উপরে কিউব দেওয়া আছে
তিনটে রুট 5 গুণ করলে হবে 5 রুট 5, তিনটে রুট 5 গুণ করলে হবে 5 রুট 5, 5 রুট 5 মাইনাস 6 দুগুণে 12 রুট 5। তাহলে এখন গুণ করব, 5 আর 8 গুণ করলে হবে 5 আসলে 40 রুট 5 মাইনাস 12 রুট 5। এখন যেহেতু 40 রুট 5 এর সামনে আছে প্লাস এবং 12 রুট 5 এর সামনে আছে মাইনাস, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 0 থেকে 2 বাদ দিলে 8, 4 থেকে 1 বাদ দিলে 3, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে 1, 2, 2, 28 রুট 5। এটা হলো আমাদের অ্যানসার। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।